ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে ৬ জন মারা গেছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন উপকূলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া অফিস। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভারী বৃষ্টিতে কক্সবাজার সদরের ঝিলংজা এলাকায় বৃহস্পতিবার রাতে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন মারা যান। নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার ২ শিশু সন্তান। এছাড়া বৃষ্টিতে পাহাড় ধস হয়েছে টেকনাফের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও। সেখানে মারা গেছেন আরও ৩ জন। বৃষ্টির পানিতে এরই মধ্যে ডুবে গেছে কক্সবাজার শহর ও উপকূলের বহু নিচু এলাকা। বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি চট্টগ্রামে, পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাতেরও। সাগর উত্তাল থাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর কলাপাড়া উপকূলে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। গভীর সমুদ্রের মাছ ধরার শত শত ট্রলার ফিরে আসতে শুরু করেছে। লঘুচাপের কারণে এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা উপকূলে। গেল ২৪ ঘন্টায় কলাপাড়ায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও কয়েকদিন থাকতে পারে। এদিকে পটুয়াখালীর রাঙাবালিতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কখনো গুড়ি গুড়ি, কখনো মাঝারি ধারায় বৃষ্টি হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে মোংলা ও সুন্দরবন উপকূলের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগর ও সুন্দরবনের নদ নদীতে মাছ ধরার নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে অবস্থান করছে। তবে মোংলা বন্দরে জাহাজের পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে মোংলা বন্দরসহ সুন্দরবন উপকূলে আরও ২-৩ দিন বৃষ্টির শঙ্কা রয়েছে। হাসিবা আলী বর্ণা, ৭১।